শহরে সদরঘাট, বিভিন্ন শহর, জেলা শহরে যাও, থানা শহরে, কত গরিব, কত অসহায় রাস্তায় ঘুমায়, বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই, কত কষ্টে জীবন কাটায়। মানুষ খানা ফালায় দেয়, ওটারে টোকাইয়া টোকাইয়া খায়, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। পাই পাই করে যদি যাকাত হিসাব করে গরিবের দেয়, এই জমিন থেকে দারিদ্র বিমোচন হবে, একটা সময় লাগবে না। আর যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, যাও দেয়, মানুষের দেখানোর জন্য দেয়। দোকানওয়ালা লাগছে এখানে যাকাতের সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়, মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় মরার আগেও বানাইবে না, অন টেস্ট ওয়ান টাইম, থার্ড ক্লাসের কাপড়, যাকাতের কাপড়। কেন এটা সাইনবোর্ড দেওয়া লাগবে? কেন দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়? বিষয়টা কি? যাকাত তো যে কোনো কাপড় দিয়েই তো দেওয়া যায়, সাইনবোর্ড লাগানো লাগবে কেন? যাকাত মালের ঘাটতি। আর যারা ঠিক মতো যাকাত দিবে, দোকানে আগুন লাগবে কেন? মা যাকাত দেন ঠিক মতো, দান সৎকা করেন, কেন আগুন লাগবে? ফেরেশতায় ফিরে, ফেরেশতায় সে হেফাজত করবে। একটা যুবক ছেলে কারোর সাথে আড্ডা দেয় না, নেশা করে না, স্বাভাবিক ভাবে চলে। এখন ওই বন্ধু বান্ধবরা গেছে খুব গরম হইয়া, এই আমরা বিড়ি টানি, তুই টানস না, তা তোর লগে চলা যাইব না, এরকম একটা অবস্থা হয় কিন্তু মাঝে মাঝে। এই যুবকেরা হয় না, এখন 5 জন এক লাইনে গাঞ্জা খায়, ও যদি না খায় তা তো সর্বনাশ। এরকম বুঝাইয়া লাইনে আনতে না, কথা তোর মাইরেই ফেলাম। একদিন রাতের বেলা কয় ল ঘুরতে যাবো, এই তাজা ঘটনা, জাগার নামও কম যাইতো না, ঝামেলা আছে, ঘুরতে যাবো। ঘুরতে যাইয়া একটা বাগানে ঢুকছে, ওরে ওখানে মারবে। আল্লাহ কেমনে হেফাজত করে? ওর মনে তো কোনো কালিমা নাই, পেশ নাই, ও কারো ক্ষতি করে না, ও স্বাভাবিকভাবে চলে, মানুষের সাথে ভালো আচরণ করে, কোন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কেউ ওর সাথে খারাপ আচরণ করে না, ও ভালো আচরণ করে। ওই বন্ধুরা পাল্লায় পড়ছে, যখন বাগানের মধ্যে নিয়ে শোয়াইছে মারার জন্য, ওকে তোকে ফায়ে ধরছি, আমার মারো কেন? তোকে সাথে না চললে হবে, আমি আর জীবনে চলবো না। কে কার কথা শুনে? 5 জনের 5 রকম বুদ্ধি। আল্লাহ মুহূর্তে সাহায্যকারী পাঠায় দিচ্ছে। যখন ওর গলায় ছুরিটা লাগাবে, ঠিক এমন সময় তাকায় দেখে বিশাল এক সাপ, এমন জোরে দিছে দৌড় জঙ্গলের মাঝখান থেকে। ওরা সাপ সাপ কইয়া এক একটা দৌড়াইয়া, কেউ পাও ভাঙছে, কেউ হাত ভাঙছে, কেউ মাথা ভাঙছে। আর ওই যুবক আস্তে উঠে বাসায় গেছিল। মাওলায় পারে না এখনো? আল্লাহ এখনো আছে। নদীর মধ্যে জাহাজ চলতেছে, হঠাৎ ডুবে গেছে, তুফান স্টার্ট হয়ে গেছে। মালিক ঢাকা অফিসে বসা, কয় ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। খবর নাও, নিয়ে দেয় ঠিকই, আর একটা ডুবছে, হেডটা ডুবে নাই। ও ভাই আপনি কসম খাইলেন কেমনে? এত বড় সাহস আপনি দেখছেন না? তো কসম খাইলেন, জোর কি, শক্তি কি? রসুলের হাদিস, যাকাতের ঠিক মতো যারা মালের যাকাত দিবে, আল্লাহ ফেরেশতা দিয়ে তার মাল হেফাজত করবে। এই বিশ্বাসই তো নাই আমগো ভিতরে, তা হেফাজত কেমনে করবে? মালের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। গরিবরা মনে মনে কয় তোর বিপদটাও ধনীর উপরে, আমগো মালও নাই, পরীক্ষাও নাই। না, রেডি অফারেরটা তোমার। ওয়াল আনফুস, ধনী টাকা দিয়ে বলছে মাহফিল সাজাও, আমার শ্রম দেওয়ার সময় নাই। গরিব তুমি এখন নেক আমলে শ্রম দাও, তোমার শরীর দিয়া বাঁশ গাড়ো, বাতি লাগাও, প্রচার লাগাও, সময় দাও, এই প্যান্ডেল সাজাও। ধনী টাকা দিবে, তুমি তোমার বদন দাও, শরীর দিয়ে তুমি মেহনত করো, হজে যাও, মসজিদে যাও, দিনের পথে জীবনটারে কোরবান করে দাও। একদিকে দিবে মাল, তুমি দাও আল্লাহর পথে তোমার শরীরের কোরবানি। কোরবানি দিতে থাকো,
ধৈর্যের সাথে তুমি দাঁড়াও, আল্লাহ তোমাকে কামিয়াবির রাস্তা খুলে দিবেন। 5 নাম্বার হলো আস-সামারাত, ফলের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। সন্তান হলো বাবার ফল। কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীরা হলো ফসলের জমি, ক্ষেত। ক্ষেত, তাহলে ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান থেকে তোমরা সতর্ক, এদের পিছনে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির ভুলে না যাও। খবরদার, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। এটারে তুমি সুন্দর বানাইলে সমাজ সুন্দর, এটারে খারাপ রাস্তায় নিলে সমাজটা খারাপ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। সন্তান পাইছো, এটা আল্লাহ পাকের নেয়ামত, তোমার পরীক্ষা। এই সন্তানটারে তুমি মানুষ বানাও। কেমনে মানুষ বানাইবা? ও বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে এরা আদর্শ শিখাও। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা নেককার সন্তান পাইছেন, সন্তানটারে মানুষ বানান, আদর্শ শিখান, নামাজ পড়বে, স্কুল কলেজে পড়িয়েও নামাজ ছাড়বে না, মা বাবারে কষ্ট দিবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবে। কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে রাত কাটায়, চেহারা কার্টুন হয়ে গেছে। চেহারায় কোনো আলো নেই, সাফা ভেঙ্গে ছাড়া। বিএ পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, ওর কপালে বউ নাই, বিয়াও নাই। যদি থাকে তাহলে বউ পাবে না, পাবে জল্লাদ। কিভাবে? জল্লাদ কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া। নাম দিছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে। প্রথম কাটবে তোমার মায়েরটা, এই মায়ের দূর কর, তোর মায়ের আচরণ ভালো না। মা কয় ঠিক আছে। পরে বাবার ডানা কাইটা কয় কই যাবো, কয় শহরে চল, ফ্ল্যাট ভাড়া ল। আবার ওই যৌতুক খাইছে না, পায়খানা এদিকে নাই মনে হয়। খুব খুশির কথা না? না, যেইভাবে দাঁত খুলে ফেলাইছে, খুব খুশির কথা। যৌতুক খাওয়া, বাথরুম থেকে 250 গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো। এরা জালেম, যারা যৌতুক দেয় না এরা জালেম, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা মানবতার চরম দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের নিকৃষ্ট দুশ্মন। এবার বাপ মায়ের মানে আমার বাপ মা, তার কি শ্বশুর ডানা কাটছে, এবার আমার লই কই গেছে শহরে। শহরে যাইয়া এবার হে যায় এক দুয়ার দিয়ে একদিকে, স্বামী যার একদিকে। কয়েকদিন স্বামীর ডা খাইয়া চুইসা, এবার তোর ডানাটাও কেটে হিজরত করলাম। এর নাম ডানা কাটা বুড়ি। অযুবক আল্লাহর গোলাম, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। একক প্রচেষ্টায় ধর্মের বাতি জ্বালানো যায় না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে ফুল ফুটে না। মনের মতো স্ত্রী লাগবে। আপনি আমল করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনাকে দিবেন। সময় কম, ঘটনা শুনানোর আমার সুযোগ নেই। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। কথা বলেন। কেচ্ছা কাহিনীর, পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনী নেই,
কোরআন শরীফ গুলো পৃথিবীর শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাব, কিসসা কাহিনী নেই। সাপের ঘটনা আছে কোরআনে, নাই? মশার কিসসা আছে, সাপের কিসসা কোরআনে, মশার কিসসা কোরআনে, মাছির কিসসা কোরআনে, গরুর কিসসা কোরআনে, হাতির কিসসা কোরআনে। কিসসা কাহিনী নেই, মূর্খ কোথাকার। 2000 আয়াতে আছে কিসসা কাহিনী, 2000 আয়াতে। খবর আছে তোমার? সাপের কিসসা, গরুর কিসসা, হাতির কিসসা, কিসসা কাহিনী নেই। এসব কোরআনের কিসসা। দাও কোরআন শরীফ, লাগাতার 1 মাস সময় দাও, আমি কোরআন হাতে নিয়ে আরবিটা দেই, তোমরা বাংলাটা ধরো। কত হাজার কিসসা আমি শুনাই যায়। আসো দাও কোরআন শরীফ। সূরা তাহা খুলো, সাপের কিসসা বইলা যায়। আলাম তারা সূরা খুলো, হাতির কিসসা শোনায় যায়। কোরআন শরীফের সব থেকে বড় সূরাই হলো গরুর কিসসা দিয়ে শুরু, নামই হইল গরুর নামে সূরা বাকারা। আনকাবুত, মশা মাছি। কি জাতিকে কি বুঝাইতে চাও? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ কিসসা বলছেন কেন কোরআন শরীফে? কিসসা কাহিনী বলছেন কেন? মানুষকে কিসসা কাহিনী শিখাইতে না, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ চান মানুষের হেদায়েত। মানুষ না চাইলে আল্লাহ এত দিবেন কেন? ঠেকছেন। আর একটু সামনে যাব, 2-4 মিনিট না শেষ? কয় জিনিসের দ্বারা পরীক্ষা? একটা বলছি মনে আছে কি? ভয়। দ্বিতীয়টা ক্ষুধা। ক্ষুধার মাকসাদ কি? রোজা। আপনি তো 30 রোজার ফরজটা রাখেন না, আর আমার রসুল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখছেন। আর আপনি ফরজ রোজা রাখেন না, আপনি কেমন আশেকে রসুল? অথচ চিকিৎসা বিজ্ঞানী রোজা নিয়ে কি গবেষণা করছে? ও যুবক বাবারা, খবর আছে আপনাদের। আজকে গুগলে যাইন তো, জীবনভর রাত্রে বেলা তো মোবাইল দিয়ে আকামি করলেন, আজকে একটু গুগলে ঢুকেন না, কিছু কাম করেন। কেন সময় নষ্ট করেন? আপনি লেখাপড়া করেন যদি ঠিক মতো ডাক্তার হন, আপনার মোবাইল বাজে জিনিস দেখার টাইম কই? আজকে গুগলে সার্চ দেন, রোজার দ্বারা শারীরিক কি ফায়দা, সওয়াব টওয়াব তো এটি আলাদা বয়ান, শরীরের কি উপকার, চিকিৎসা বিজ্ঞানী কি থিওরি দিছে। শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য রোজা। এই জন্য রসুল সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন। আর আপনি 30 রোজা লয়া জিমাইতেছেন, পেরেশানিতে আছেন। কেমনে রাখবো? অভ্যাস করেন, শরীর টাইট লাগবে, ইনশাআল্লাহ কষ্ট কম হবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, এগুলো পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ঘাটতি দ্বারা। এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাকাত। কি? কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আল্লাহর কসম, বাংলাদেশে দারিদ্র বিমোচনের কত গান, কত গান, কত স্লোগান। আল্লাহর কসম করে বলি, আমার দেশের ধনী আল্লাহর বান্দারা টেনশন আছে, আছে। এই মেয়ে আমাকে তো আল্লাহ বন্ধু হয় নাই, আমরাও আল্লাহর বন্ধু হতে পারি নাই, এরপর আলহামদুলিল্লাহ আমাকে সম্মান কমছে। বলেন, সত্য কথা স্বীকার করেন না। ভুল বললে দাঁড়ান। করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ। আল্লাহর কুদরত তাকাইয়া দেখো, মহামারী করোনা একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে, এটা তোর গোপন কথা না। আল্লাহর কি দেখাবেন?
সমস্ত দুনিয়ার বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সাথে সাথে কিছু মুনাফিকরাও তাল মিলায়। এরপরে তো আল্লাহর শুকর, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন, প্রফেসর দেখলে বলে দোয়া করবেন। চেয়ারম্যান সাহেব চেয়ারে বয় 5 বছর, কোরআনওয়ালা যে চেয়ারে বইছে চেয়ারের কোনো মেয়াদ নাই, আছে কোনো মেয়াদ? এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আপনিও কোরআন পড়েন, আপনি ডাক্তার হন, কি ডাক্তার হয়ে কি সম্মানিত নাই? আপনি এমন ডাক্তার হন, আদর্শওয়ালা হন, রসুলের আদর্শ মতো চলেন, ডাক্তারি পড়েন, লেখাপড়া করেন, মানুষের সেবা করেন। বাংলাদেশ কেন, পৃথিবীর ভিন্ন রাষ্ট্রে আপনাকে হায়ার করে নিয়ে যাবে চিকিৎসার আপনার লাইনে। আপনি মরে গেল গোটা দুনিয়াবাসী আপনার জন্য কাঁদবে, স্মরণ করবে। শুধু হুজুর হইলেই সম্মান, বিষয়টা তো এমন না। কোরআন লাগবে, হুজুর না, কোরআন লাগবে। কি আমি টুপি পরছি, আরে ঘটনা মনে পড়ে গেছে। কিছুক্ষণ বসবেন নাকি দোয়া করে দেব? খেয়াল করুন, উঠা বসা এটা ভালো লাগে না, সবার জন্য সব জিনিস এগুলি মজলিসের বেয়াদবি। আজকে ঘটনা বললাম, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত তার আমলের ঘটনা। এক খ্রিস্টান পাদ্রী রসুলের একটা হাদিস শুনছে। হাদিস কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফেরাসাতের বিষয়ে তোমরা ভয় করো, কারণ আল্লাহর কিছু বিশেষ বান্দা দুনিয়াতে আছে, এরা চামড়ার চোখে দেখে না, এরা ফেরাসাতের চোখ দিয়ে আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। নূরের আলো দিয়ে, আমার চোখে চশমা লাগানো, আয়নার পাওয়ার আছে 50, কারো পাওয়ার আছে এত বেশি যে 500 হাত দূরের দাও কাছে দেখা যায়। আবার ওই যে চাঁদের দেশে যারা যায়, আরে কি বলে হেলাল কমিটি, এরা দূরবীন লয়ে যায়, তাদের গ্লাসে আরো পাওয়ার। বুঝেন না কথা? তা আল্লাহ পাকের নূরের আলো কলবে যার আসে তার পাওয়ার বেড়ে যায়। আমি যা দেখতে না পাই তিনি তা দেখতে পান। আম্মা জানা আমেনা কি বলেন জানেন? আপনারা জানেন, আমি স্মরণ করায় দিই। আম্মা জানা আমেনা রসুলের কি দেখছেননি কারবা কি? তিনি বলেন, মোহাম্মদ দুনিয়াতে যখন আসতেছেন, আমি আমার সামনে আল্লাহ পাক এমন আলো দিলেন, আমি সে পারস্যের শহরটাকে নজরে দেখতে পারলাম স্পষ্ট। ফেরাসাত, এটার নাম ফেরাসাত। জুনায়েদ বাগদাদির আমলে ওই হাদিসটা এইটা শুনছে খ্রিস্টান পাদ্রী, শুনে কয় চোখ দিয়া না দেখলে আবার কেমনে আবার আল্লাহর নূর দিয়া দেখে, এটা কেমন কথা? তো অনেকে বুঝাইছে, বুঝেই না। তো একজনে পরামর্শ দিয়েছে, তুমি জুনায়েদ বাগদাদির কাছে যাও, ওখানে হুজুরে বুঝাই দিতে পারবে। জুনায়েদ বাগদাদি জগতের বড় একজন আল্লাহওয়ালা, এর কাছে ওইভাবে যাইতে হয় কি? হাটহাজারীর হুজুরের কাছে মন্ত্রী যাইতেছে, প্রধানমন্ত্রী কইছে তাড়াতাড়ি হুজুরের সাথে দেখা করো। জীবনে টুপি পরে না, টাচ করে একটা টুপি লাগাই লাইছে, কথা বল না, একটা জামা লাগাইছে। হাটহাজারী হুজুরে কইছে টুপি না লয়ে এলে খবর আছে, কইছে একবারও? দেখেন ও পরিবেশ। বাসে লেখা আছে ধূমপান, মসজিদে লেখা আছে, বাসে লেখা আছে নিষেধ, এরপরও কেউ ধূমপান করে না। হেল্পার করে, কন্ট্রাক্টর করে, ড্রাইভার করে, টাকা না থাকলে ধার করে করে। আমি হুজুর বাধা দিলে ধোঁয়া সব আমার দিকে মারে, ঠিক নেই? আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? কি জবাব দিবেন? ওখানে লেখা আছে করে, এখানে লেখা নাই, কেউ করে না। বরং মসজিদে ঢুকতে গেলে পকেটে আতায় কি ওকে টুপি খুঁজি, ঠিক নেই? ওই যে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে অসৎসঙ্গে। জুনায়েদ বাগদাদির দরবারে যাইব খ্রিস্টান ভাদ্রি, টুপি টাপি লাগাইয়া আলখেল্লা লাগাইয়া লম্বা জামা টামা ভরে গেছে।
এবার যে সালাম দিস আসসালামু আলাইকুম, হিন্দুরাও সালাম দেয় না, খুব সুন্দর করে দিতে পারে। আমরা না স্টাইল করি, সামাইকুম স্টাইল। সামাইকুম মানে তোর উপরে খোদার ঠাডা হরুক, হে আবার ঘুরে একা আলাইকুম, তোর উপরে আগে হরুক। সালামের স্টাইল। এক চোরার ঘরের চোরায় ঢাকা বইয়ে কইতে আছে, শুদ্ধ কইরা সালাম দিলে বলে এটা জঙ্গির গন্ধ আসে। কেতনা বড় দাজ্জাল! আল্লাহ হেদায়াত দান করুন। জুনায়েদ বাগদাদির কাছে যায়, খ্রিস্টান ফাদরিতে আনার সুরাতে নাই, সুরাতে বড় হুজুর সালাম দিছে স্টাইল কইরা। জুনায়েদ বাগদাদি ওয়ালাইকুম না কয় কয় হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। খ্রিস্টান কয় জীবনে সালাম শুনছি ওয়ালাইকুম, আপনি ওয়ালাইকুম না কইয়া হাদাক আল্লাহ কইলেন, ভাবছেন কি? আসলটাই ভাবছি। আমার হাদাক আল্লাহ কইলেন কেন? হেদায়েত দিক। তুই তো বিধর্মী। কি ধর্মী? তুই তো মুসলমান না, তুই তো কায়া ফালটাইছ। এইবার হুজুরের কাছে তওবা করে ফেলাইছে, হুজুর আমি যে হাদিস বুঝি নাই বুঝে লাইছি। আমি খ্রিস্টান নাকি এটা আপনি কেমনে ধরলেন? নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা বন্ধ নেই। এটা ওলামায়ে কেরাম সারা কেউ বুঝানো যাবে না, বড় কঠিন জিনিস। আলেমরাই বুঝতে চায় না। যদি বুঝতো তো কোনদিন ওলিয়া উলিয়ার বিরোধিতা করতো না। এই জন্য আমি তো শক্তি খাটায় বলি, আমার শরীরে যত শক্তি আছে, যত মাথায় কোরআন দাও কোরআন নিয়ে বলবো। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তাও ভণ্ড। এই কথাটার আমার এত শক্তি, আসমান জমিন এক পালায় দিল, আমার কথার ওজন এর থেকে বেশি। আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলতেছি, যারা বলে আমরা ওলিয়া উলিয়া পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের ভণ্ড যারা বলে না তারাও ভণ্ড। আল্লাহ তাআলা 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিবেন। 1 নাম্বার পরীক্ষা হলো ভয়। পরীক্ষায় পাশ করার জন্য লাগবে কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য। ধৈর্য ধারণ করবেন। 2টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে, একটা দিবেন আখেরাতে আর একটা। আখেরাত দুনিয়াটা বলছি না, কি বলছি? আল্লাহ কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আল্লাহ কি হয়ে যাবেন? বন্ধু হয়ে যাবেন। আল্লাহ যদি বন্ধু হতে পারে আর টেনশন নাই, দুনিয়ার সব একদিক, ওই বান্দার ক্ষমতা থাকবে আর একদিক। নদীর মধ্যে পানি নেই অনেক বছর, কোথায় পানি নেই? এখন একজন আল্লাহর ওলির কাছে এসে, খেয়াল করেন, একজন আল্লাহ ওয়ালার কাছে, হযরত, শায়েখ, খলিফা, অমুক নদীতে পানি নাই, কি করবে? কি কইছে আল্লাহর বান্দা? একটা চিঠি লেখছে। কি লেখছে? নিয়ে এটার বাস করে দিলাম, এটা নদীর ভিতরে ফালায়া দাও। নদীর মধ্যে ফালায় দেওয়া মাত্র দীর্ঘ বছরের শুকনা নদীতে জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কইছেন? চিন্তা করে কওয়া দরকার। এটা কেমন কথা? দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা দিছে একজন আল্লাহর বান্দা, আর পানির জোয়ার শুরু হয়ে গেল। এটা একটা কথা? এখন যারাই চিন্তা করবে, সরমনের হিসাব যদি হইতো তা কইয়া লাইতো যে এটা দলিল ছাড়া কাফের। জুনায়েদ বাগদাদি যদি হইতো তা বলতো কাফের, কিন্তু ঘটনা খুঁজতে খুঁজতে গিয়া কয় কাফের কওয়া যাইবনি। খুঁজে দেখে যে তো সরমনাই ওলা কয় না, তো কে কয়? ওমরে ফারুক। খবরদার খবরদার, কাফের বলা যাবে না। এই কাম ঘটাইছে কেডা? ওমরে।
চিঠি লেখছে, নদীর মধ্যে পানির জোয়ার হয়ে গেছে। এই যদি কোন দুনিয়ার জুনায়েদ বাগদাদি হইতো, হ্যাঁ, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি হইতো, রশিদ আহমদ গাঙ্গুই হইতো, কি জানি হয়ে যেত। এই জন্য আল্লাহওয়ালাদের কারামত বিশ্বাস করে না। আমি এমনে বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এমনে বলছি। আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ নিজে যুদ্ধ করবেন কয় দলের সাথে? এটা খুশির কথা? খুশির কথা? কত বড় কঠিন কথা। এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আল্লাহ বলছেন আমি যুদ্ধ করব, ওই দল হলো সুদের সাথে যারা জড়িত ওই দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের মধ্যে। আল্লাহর নবীকে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, যারা আমার ওলি আউলিয়ার বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমি এমনি কই নাই যারা ওলি আউলিয়া মানে না কয় এরা কোরআন মানে না, এরা বুখারী শরীফও মানে না। তার মানে এইটা না, যারা ওলিয়া উলিয়ার নামে ভণ্ডামি করবে এটা কখনো সমর্থন করা যাবে না। বাতিলকে বাতিল বলতেই হবে, যতই কায়া পাল্টায়া রাখুক। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নিবেন। পাস করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য ধারণকারীদের পুরস্কার দুইটা, একটা দুনিয়া আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, আখিরাতে আর একটা কি, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা ইনশাআল্লাহ জান্নাত চাই তো? সন্দেহ? আসলেই চাই কি? আল্লাহর সাথে মোটামুটি একটা হিসাব দিয়া যাইবেন না হিসাব ছাড়া? হিসাব দিয়া যদি যাইতে চান জুতার বাড়ি ছাড়া জান্নাত পাবেন না। জাহান্নামে যেতেই হবে, কয়েকদিন ফিডা ভাড়া খাইয়া তারপরে জান্নাত। না বলে হ্যাঁ আপনি কোনো ঝামেলা আছে? হ্যাঁ, কেউ ঝামেলা ঢুকেছেনি? খবরদার, কেউ যদি এরকম বলে থাকেন যে জাহান্নামে গেলে আর জান্নাতে ঢুকতে পারবে না, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন। আল্লাহ অর্ডার করবেন, নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই। কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে? আল্লাহর নবী এক হাদিসে বলেন, ও গরীব, ধনী লোকের 500 বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা। কোন গরীব? যে গান রাখায় বিড়ি ঠানে, এরকম গরীব আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 1 নাম্বার হলো ভয়। বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। ইসরায়েলেরা ভয় দেখায়, এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেশ ছাইরা দি, না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে। বান্দার থেকে ভয়। আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা। তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখো? এটা তোমার জন্য পরীক্ষা। পাস যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে ভয়, জাহান্নামের আযাবের ভয়। বেপরদায় চললে ম্যাডাম খুশি, শালি দুলাভাই খুশি, আল্লাহ কি বেজার। এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা
নাকি শালি দুলাভাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধে যাওয়া? এটাই তোমার জন্য বড় পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। এর নবীর আশিক, আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে, ভীত আসবে, কত কিছু আসবে। হামলার ভয়, মামলার ভয়, কোনো ভয় নাই। ধৈর্যের সাথে কদম বাড়াও, বিজয় তোমার হবে যদি ঈমান মজবুত হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই। মুমিন তো মুমিন হতে হবে, যেমন তেমন মুমিন হলে চলবে না। ওই হাদিসটা পড়ছি ঠিক, তরজমাটাও কইতে পারি না, কোন দিক দিয়ে কোন দিকে গেছি। বনি ইসরাইলের দল ৭২, আমার দল একটা বেশি ৭৩। নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। মনে আসেনি? সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামী, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন সমানভাবে আমি মুহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবেন তারা জান্নাতি আর বাকি সব জাহান্নামী। কি বুঝলাম? যারা বলে আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সাহাবাদের বিরুদ্ধে লেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর কসম এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই এক পয়েন্ট। আর এক পয়েন্ট কি? আপনারা জানেন এই কথা, কিন্তু আর একটা কথা হয়তোবা অনেকে জানেন না। ৭২ দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, কোনো বিধর্মী নাই, সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই। ৭২ দল জাহান্নামে যাবে, কোনো বিধর্মী না, সব মুসলমানের মধ্য থেকে হবে। আল্লাহ ওই দল থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহ ৫টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিবেন। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি? ক্ষুধা। ক্ষুধাও একটা পরীক্ষা। বলে কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধা দ্বারা বলছেন রোজা। দেখছেননি? রমাজান মাস চলে গেছে, অনেক আল্লাহর বান্দারা রমাজান পাইছে, রোজা রাখে নাই। এমন কেউ নাই? কি দুঃখ! কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে। পৃথিবীর সব ধর্মে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের এমন নিয়ম আছে, না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মরো, বিনা হিসাবে জান্নাত। তাহলে রোজার নিয়ম সব ধর্মে আছে না? তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি রোজা রাখবো কেন? আমরা তো ওদের মতো না খাওয়ার সাধনা করি না, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ক্ষুধার যন্ত্রণায় তুমি রোজা রাখতে পারো না, এটাই তোমার জন্য বড় পরীক্ষা। তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো, ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোন রোজাও সাহারি পায় না, ইফতারিও পায় নাই। অত দূর যাও কেন? যে আদর্শ সন্তান, মা বাবার জন্য দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি। ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান বানাও। ও যুবক বাবারা, এমন আদর্শ সন্তান হইয়া চলো, মরিয়া গেল তুমি দোয়া পাবা, সবাই দোয়া করবে, মা বাবাও কবরে শান্তি পাবে। পিছনের গুনাহ থেকে একটাই পাপ, তওবা করে ফিরে যাও। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছো, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে অথচ নামাজ ছাড়ে না। আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না?
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও বাদ দেয় না, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বো না। ও আল্লাহ, যদি মরিয়াও যাই তোমাকে ভুলবো না। এতদিন কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে কত গুনাহ করলাম, আজকে থেকে তওবা করে ফেললাম রে মালিক। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, নবীজির মোহাব্বত নিয়ে তরিকা মেনে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি করতে পারো যুবক, আল্লাহ রাস্তা খুলিয়ে দিবেন। তবে শুরুতেও বলেছিলাম, নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পড়ে ফেললো। এটা আল্লাহ পাকের কুদরত। সবার কপালে হেদায়াত আসবে না। কেউ এখানে কান্নাকাটি করে, দোয়া করে, তওবা করে যাবে, আর এক দল মানুষ অন্তরে তো শক্ত, মোনাজাতের পরেও কাঁদবে না, বাসায় গিয়া, দোকানে গিয়া আরো সমালোচনা করে, গুনার পাল্লা ভারী করবে। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কাকে হেদায়াত দিবেন জানা নাই, তবে এতটুকু আল্লাহ বলেছেন, যে আমার কাছে হেদায়াত চাবে আমি তাকেই হেদায়াত দিব। অতএব আল্লাহর কাছে অনুরোধ করে বলি, আল্লাহর কাছে মনে মনে বলেন, আল্লাহ হেদায়াত চাই, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল